কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলের মনে একটা কোয়েশ্চেন ছিল, সরকার পরিবর্তনের সাথে সাথে কি ভাতা প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী যেটা আপনারা পেতেন এমনটা না। দেখুন ৩,০০০ টাকা করে সমস্ত মহিলারা এবং যারা বেকার যুবক যুবতীরা আছেন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সরাসরি ভিডিওর প্রথমে কিন্তু জানানো হয়েছে, শুভেন্দু অধিকারী দেখুন জানিয়ে দিল কোনো ভাতা প্রকল্প বন্ধ হচ্ছে না, মে মাস থেকেই ঢুকবে টাকা, এমনটাই কিন্তু সরাসরি ওপর মহল থেকে আওয়াজ উঠে আসছে। সরাসরি মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন। এছাড়াও ভোটের আগে বলা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তিনি আওয়াজ তুলেছেন, বিভিন্ন প্রকল্প নিয়ে, নতুন প্রকল্প যা জনকল্যাণমূলক প্রকল্প, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার যেটা পেতেন সেই টাকার থেকেও অধিক টাকা যে এই প্রকল্পগুলির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। কৃষি সহায়তার জন্য কিন্তু টাকা ঢুকতে চলেছে। বাংলার মা বোনেরা আপনারা যারা আছেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে টাকা দেওয়া সম্পর্কিত কি কি আপডেট আছে এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মে মাসের 1 তারিখ থেকে কোন কোন জেলায় ঢুকতে চলেছে সবকিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি কিন্তু একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় দেখুন চলে আসছি। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে নাকি আসছে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার, প্রতি মাসে ৩,০০০ টাকা নিয়ে বাংলা জুড়ে জোর চর্চা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে একটি খবর। সেখানে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই চালু হতে চলেছে একটি নতুন প্রকল্প যার নাম অন্নপূর্ণা ভাণ্ডার। ভাইরাল পোস্ট এবং ভিডিও অনুযায়ী এই প্রকল্পের আওতায় বাংলার মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই খবর সামনে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি এবার বন্ধ হয়ে যাবে বর্তমানে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, নাকি পুরনো প্রকল্পের পাশাপাশি আরও বড় অঙ্কের নতুন সুবিধা পেতে চলেছেন রাজ্যের মহিলারা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এমন দাবি করা হচ্ছে যে নতুন সরকার গঠনের আগেই এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়েছিল। শুধু তাই নয়, খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল বলেও কিন্তু খবর ছড়ানো হচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু ইতিমধ্যেই এটা হয়তো লক্ষ্য করেছেন, ভোট প্রচারের সময় বিজেপি সরকারের বিভিন্ন মনোনীত প্রার্থীরা কিন্তু দাবি করেছিলেন ওরা জিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার ডবল ডবল ঢুকবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত কি বলা হচ্ছে দেখুন। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সাধারণ শ্রেণীর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১,০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের অ্যাকাউন্টে ১,২০০ টাকা পর্যন্ত কিন্তু পাঠানো হয়। দীর্ঘদিন ধরেই এই প্রকল্প বাংলার মহিলাদের কাছে ভরসা হয়ে উঠেছে। ফলে হঠাৎ করে ৩,০০০ টাকা দেওয়ার খবর সামনে আসতে স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ অনেকটা বেড়ে গেছে। ভাইরাল হওয়া পোস্টগুলিতে আরও দাবি করা হচ্ছে নতুন প্রকল্প চালু হলে মহিলাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কোথাও কোথাও আবার বলা হচ্ছে খুব দ্রুত ফর্ম বিতরণ শুরু হতে পারে এবং নির্দিষ্ট কিছু নথি জমা দিলেই মিলবে এই সুবিধা। ফলে অনেক মানুষ ইতিমধ্যেই জানতে শুরু করেছেন কোথায় ফর্ম পাওয়া যাবে, কবে আবেদন শুরু হবে এবং কারা এই প্রকল্পের সুবিধাভোগী হবেন। আপনারা অনেকেই হয়তো এই প্রকল্পের জন্য শুনেছেন যে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা দেওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে বা অনেক মিডিয়া বাইট দেওয়ার সময়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় সেই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে দেখুন। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখনো পর্যন্ত সরকারিভাবে অন্নপূর্ণা ভাণ্ডার নামে কোনো প্রকল্পের অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি। সরকার ওয়েবসাইট, প্রশাসনিক বিজ্ঞপ্তি কিংবা সরকারি প্রেস রিলিজ কোথাও এই প্রকল্প সম্বন্ধে নিশ্চিত তথ্য কিন্তু প্রকাশ করা হয়নি। ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবিগুলির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে সোশ্যাল মিডিয়া খুব দ্রুত ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। অনেক সময় রাজনৈতিক বক্তব্য, পুরনো ভিডিও কিংবা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্যকে ব্যবহার করে নতুন করে ভাইরাল করা হয়, আর সাধারণ মানুষ সেই খবরকে সত্যি ভেবে বিভ্রান্ত হয়ে পড়েন।
বিশেষ করে সরকারি প্রকল্প, টাকা পাওয়া বা নতুন স্কিমের খবর নিয়ে মানুষের আগ্রহ বেশি থাকায় এই ধরনের পোস্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একদিকে ভাইরাল পোস্টগুলিতে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং দেশীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামও ব্যবহার করা হয়েছে। কোথাও দাবি করা হচ্ছে সরকার গঠনের পরই মহিলাদের জন্য উপহার হিসাবে এই প্রকল্প চালু করা হবে। যদিও এই সমস্ত দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রমাণ সামনে আসেনি, তাই বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ব্যক্তিগত তথ্য শেয়ার করা, আধার কার্ড বা ব্যাংক তথ্য জমা দেওয়া কিংবা কোনো অজানা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। কারণ অনেক সময় এই ধরনের ভুয়ো প্রকল্পের নাম করে প্রতারণার ঘটনা কিন্তু ঘটে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে এবং সেই প্রকল্পের টাকা নিয়মিতভাবেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ভবিষ্যতে যদি সরকার নতুন কোনো প্রকল্প চালু করেন তাহলে সেই বিষয়ে সরকারি নোটিশ, দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস বা অফিসিয়াল পোর্টালের মাধ্যমে কিন্তু জানানো হবে। ফলে এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার যে দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তা এখনও নিশ্চিত সরকারি তথ্য নয়। তাই গুজবে কান না দিয়ে অফিসিয়াল আপডেটের অপেক্ষা করাই সব থেকে নিরাপদ সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরপর এই প্রকল্প নিয়ে নতুন কোনো সরকারি ঘোষণা সামনে এলে সেটিই হবে সবচেয়ে বড় আপডেট। ততদিন পর্যন্ত ভাইরাল পোস্টের উপর নির্ভর না করে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনাদেরকে বলা হচ্ছে অফিসিয়াল কোনো ওয়েবসাইট থেকে কোনো রকম আপডেট না আসা পর্যন্ত বা কোনো রকম সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা গুজবে কান দেবেন না। অযথা অন্যান্য লিঙ্ক যেগুলো পাঠানো হচ্ছে ফোনের মাধ্যমে সেগুলোতে ক্লিক করবেন না এবং কোনো মেসেজের মাধ্যমে আপনার ব্যাংক ডিটেলস কিংবা আপনার ব্যক্তিগত ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না। সেখান থেকে ফ্রড হওয়ার চান্স অনেকটাই থাকে। আপনার ব্যাংকের টাকাও কিন্তু কেটে যাওয়ার একটা ভয় থাকতেই পারে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দেবেন আপনার কাছের মানুষদের সাথে, যাতে তারাও ভবিষ্যতে কোনো বিভ্রান্তির সম্মুখীন না হয়। পরবর্তীতে সরকারি যে কোনো আপডেট এলেই সবার প্রথমে ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পোস্ট করা হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অন করে রাখুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায়।